এই হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমি কিন্তু আজকে সিএস র্যাঙ্কে মারাত্মক একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আর চ্যালেঞ্জটা হচ্ছে সিএস র্যাঙ্কে 4 এইচ মারতে হবে, 4 কোয়ার্টার মারতে হবে, মানে 1 ভার্সেস 4 খেলে একটা সিএস র্যাঙ্ক ম্যাচে ভুইয়া আনতে হবে। তবে মুখ দিয়ে যত সহজে বলতাছি, বিষয়টা কিন্তু এত সহজ না। আমার এটা করতে গিয়ে নাকের জল চোখের জল এক হয়ে গিয়েছে। তোমরা ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবা। তো চলো বেশি দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। Double kill. One by keep going. Open one, open, yeah, one. Triple kill. Triple kill. ঠিক এরকমই ভাবে প্রায় প্রত্যেকটা ম্যাচে আমাকে প্রায় লাস্ট পর্যায়ে এভাবে সে আমাকে মেরে দেয়, আর মারতে 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 আমার জিন্দেগি পুরো তামার তার করে দেয়। আর আমি চেষ্টা করি যে হাল ছাড়বো না যতক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জ কমপ্লিট করতে না পারবো। আর ফাইনালি এই ম্যাচটা তোমরা এনজয় করো। তো সেম ভাবে আমরা আরেকটা ম্যাচে চলে আসি। আর গত ম্যাচগুলোতে আমরা চেষ্টা করতেছিলাম যে আমাদের যারা টিমমেট আছে এরা হচ্ছে নেমে সামনে যাবে, কোনো প্রকার ফায়ার দেবে না, জাস্ট মার খাবে, ডাউন হবে, 1 ভার্সেস 4 আমি করবো। কিন্তু এরকম করার পরে আমাদের কোনোভাবেই সেই চ্যালেঞ্জ কমপ্লিট হচ্ছিল না। পরে চিন্তা ভাবনা করলাম যে তোমরা জোনে এলিমিনেট হও এবং আমি হচ্ছে একটু লুকিয়ে কাভার নিয়ে একটু সেফ ভাবে একটু গেম প্লে করে দেখি আমরা পারি কিনা 1 ভার্সেস 4 সিএস র্যাঙ্কে। আর আমাদের কপাল একটু ভালো ছিল এই ম্যাচটাতে, যে অপোনেন্ট এনিমি ছিল এরা অতটা প্রো প্লেয়ার না, যার জন্য একটু সুবিধা হচ্ছিল। তারপরেও এইখানে দেখো আমাকে এরা নাজেহাল করে দিচ্ছিল ভাই। সিএস র্যাঙ্কে কোনো এনিমি তো আর ওয়ানটা ফ্রি স্টাইল খেলবে না, তারা তাদের স্টাইলে একদম টিপা টিপি জাতাজাতি যা মন চাই জিতার জন্য খেলবে। তো এইখানে আমি একটা এনিমিকে মারি, ও ভাই এই সামনের বার দুইটা যেমন বাল দিয়ে পড়ছে ভাই, এল তার 6 আছে ভাই 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 দুইটা মারছি ভাই। ও দেখা যাক এই পাশ থেকে একটু কেটে যায়, ওই সামনে যে একটু দেখা যাক মেডকিট করা যায় কিনা। এখানে একটু হালকা করে বেশি মেডকিট করি এই ফাইট। ও ভাই আস্তে আস্তে দাঁড়া 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 ভাই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। যাই হোক চলে আসলাম পরের রাউন্ডে। চেষ্টা করতে থাকি, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, হাল ছাড়বো না। এখানে আমাদের টিম মেম্বাররা কিন্তু চলে গিয়েছে। আর আমি সবসময় চেষ্টা করতেছি এই ম্যাচটাতে আমি একটু নিজের সেফ নিয়ে একটু লুকিয়ে যদি বলো তাই, কারণ এখানে আমাকে 1 ভার্সেস 4 হ্যান্ডেল করা ভাই এত সহজ না। তাও মোবাইলে ভাই এটা যে কত হার্ড, যে করতে যাবে যে ট্রাই করতে হবে, মনে করো 2-3 ম্যাচ খেলার পরে একদম বলবেন ভাই মাপ চাই আমি এ করবো না। কেউই পারবে না, বিষয়টা এমন না, পারবে অনেকে, চেষ্টা করলে পারবে, তবে চেষ্টা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। এখানে কিন্তু একটা ও ভাই পিছন থেকে ভাই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, এই সাইডে ভাই দেখো কেমনে এখান থেকে বেঁচে ফিরতে হবে। এই আবার আক্রমণ দিচ্ছে ভাই, ওইখানে 2-3টা এনিমি, আমার বেস্ট ম্যাচ কিচ্ছু নাই, যাক একটু ওয়াল মেরেছে আর আমার একটু সুবিধা হয়েছে। এখানে হেলথে আছে, হেলথ কিছু, আর এখান থেকে আরেকটা দৌড়তে আসতেছে, আমার মিস্টেক হয়ে গেছে। এবার কিন্তু আর মিস্টেক হয়নি ভাই, আমার হাতে কিন্তু দেখতে পারতেছো ভাই মরেক ভাই বডি শট লাগে ভাই, মার ভাই বডিতে মরছে ভাই ভাই। ওরে ভাই লাস্ট পর্যায়ে এখানে দেখতেই তো পারতাছো যে প্রায় আমাদের প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা রাউন্ডে এই সেম কাহিনীটা হচ্ছিল আসলে। তারপরেও তোমরা এই ভিডিওটা দেখো যে আমি করতে পারি কিনা। আমি বললাম না যে হাল ছাড়বো না। এখানে কিন্তু একটা দাঁড়িয়েছিল, তাকে কিন্তু বেশ ভালো একটা ড্যামেজ দিয়ে ডাউন করে দিয়ে দিলাম। আর ক্লিয়ার করার পরে এই পাশ থেকে আমি একটু দৌড় দিয়ে উপরের সাইডে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আমাদের এমন ভাবে ওদেরকে আনতে হবে যেন সোজাসুজি আসে, বা হচ্ছে আক্রমণটা আমি উল্টো ওদেরকে করতে পারি। এখান থেকে ভাই ড্যামেজ লাগতেছে না, মানে তারা ওড়ার সময় মানে চিন্তা ভাবনা থাকে এমন যে হচ্ছে এই এনিমি যদি আমার মেরে দেয় তাহলে কিন্তু আবার নতুন রাউন্ডে যেতে হবে বা নতুন ম্যাচে যেতে হবে, মানে পুরো অনেক কাহিনী আর কি, এটা না করলে বুঝবা না। তবে তোমাদের নোমান ভাই দেখো যে এই ফুল ভিডিওটাতে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে কিনা, অবশ্যই ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবা তারা একটু বেশি ভিডিওটা শেয়ার করে দিও। ফেসবুকে কিন্তু বেশ ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছ থেকে। আর ইউটিউবেও যারা রেগুলার ভালোবাসার ভাই ব্রাদার আছে তাদের তো আমার বলা লাগবে না, তারা এমনিতে আমার ভিডিও ভাই সোনিয়া অন হয়ে গেছে ভাই 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 যাক একটা রাউন্ড অ্যাটলিস্ট এবার পেয়ে গেছি। গাইস আজকে আমি তোমাদের সাথে পরিচয় করে দেবো জোজোবাজার.com এর সাথে। আর এই ওয়েবসাইটটা কিন্তু বাংলাদেশের অনেক পুরনো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে তোমরা সবথেকে কম দামে ইউনিপিন ভাউচার পেয়ে যাবে এবং সেই সাথে সকল টপ আপও পেয়ে যাবে। আর এই ওয়েবসাইটে কিন্তু এআই রোবটের মাধ্যমে পরিচালনা করা হয়। এই ওয়েবসাইটের নিচে এসে দেখতে পারবা আইডি কোড টপ আপ। এই অপশনে ক্লিক করে তোমরা যারা ইউআইডি তে ডায়মন্ড টপ আপ করতে চাও, সাথে 24 ঘন্টা সার্ভিস নিতে চাও, তারা এই অপশনে এসে ডায়মন্ড পারচেজ করতে পারবে। এই ওয়েবসাইটে তোমরা ইউআইডি এর মাধ্যমে এয়ারড্রপ এবং ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ নিতে পারবে। আর যে কোনো সমস্যার জন্য তোমরা তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু কথা বলে নিতে পারবে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবা জোজোবাজার.com অথবা আমার পিন কমেন্টে কিন্তু লিংক পেয়ে যাবে। এখন তোমরা দেখো বাকি রাউন্ড গুলোতে কি করা যায়। এখানে কিন্তু একটা দারুণ ওয়ান টপ কিন্তু একটাকে লাগিয়ে দিয়েছি, আর এই পাশ থেকে আরেকটা এনিমি চলে আসে, আমি সামনে থেকে যাই আর একটাকে ক্লিয়ার করার পরে এখনো কিন্তু 3টা এনিমি বেঁচে থাকে। ওরে ওয়ান টপ দি বাট লাগে না। এখান থেকে আরেকটা রাশ, ও ভাই এটা কিন্তু ভালো একটা ওয়ান টপ লাগছে ভাই, এডব্লিউএম চালাই
চালাইতেছে, মনে হচ্ছে বিটুকে নানানানি চলে আসছে আমাদের এই ম্যাচের মধ্যে। এখানে একটা গ্রেনেড মেরে ওইখানে একটা এনিমি থাকার কথা, ও না ওইখান থেকে হারাই গেছে। এরাও আসলে আমার খুঁজতেছে, আমি চেষ্টা করতেছি এদের থেকে লুকিয়ে থাকার জন্য। দেখো কোনে আসে লুকাইছে, আমার খুঁজে বের করছে, যাকে একটা ভালো হেডশট লাগছে। আর এই পাশ থেকে কিন্তু আর একটা এনিমি বেঁচে আছে, তাহলে কিন্তু আমরা 2টা রাউন্ড মোটামুটি পেয়ে যাচ্ছি। তবে আমাদের প্রত্যেকবার মিস্টেক হয়ে যাচ্ছিল, প্রায় লাস্টের যে এনিমিটা ছিল ওই আমাদেরকে মেরে মেরে আমাদের চ্যালেঞ্জের 12টা বাজিয়ে দিচ্ছিল। আর এইখানে এসে দেখি ওই এনিমিটারে খুঁজেই পাইতেছি না, অনেক খোঁজার পরে দেখি এই যে মামুনি কেমন লাগলো। যাই হোক, এবার মনে হচ্ছে একটু আমাদের কপালটা ভালো আছে, এখানে 2টা রাউন্ড পেয়েছি। ভাই পুরা মাথা নষ্ট হয়ে গেছে যে ভাই, আসলে কি বলবো, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও মেক করতেছি, তোমরা যদি এখনো লাইক করে না থাকো ভাই কিছু বলার নেই। আসলে তোমরা একটু ভালোবাসা দিলেই তো আমি খুশি, কারণ দেখো এত চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করা শুধু আমি না, প্রত্যেকটা ক্রিয়েটরই কিন্তু তোমাদের মন জয় করার জন্য, তোমাদের ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক অনেক পরিশ্রম করে। সেটা হয়তো তোমরা ভিডিওর মধ্য থেকে একবারে বুঝতে পারবা না, তোমরা ভিডিওটা যাই হোক এনজয় করে। এখানে আমি এসে দেখি ভাই আমি কি বলদ, আমি এখানে ওয়াল না কিনে এখানে আসছি ফাইট নিতে। আমার মানে এইটুকু সেন্স আমার মধ্যে নাই, মানে এত তাড়াহুড়া করতে গেছি। আর আমরা একটু চেষ্টা করলে এই রাউন্ড হয়তো পেতে পারতাম, কিন্তু আমাদের অনেক হার্ড হয়ে গেল। দেখো এনিমিদের কিন্তু আমাদের 3টা রাউন্ড হয়ে গেছে, আর আমি কিন্তু বেশ ভালো একটা চেষ্টার পরে এখানে 2টা রাউন্ড পেয়েছি। এখন আমাদের 2টা রাউন্ড নিতে পারলে মোটামুটি আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জটা কমপ্লিট হবে। তবে এখানে আমাদের টিম মেম্বাররা মারা যাওয়ার পরে আমি এখান থেকে যখন লুকিয়ে যাই, আর সামনে ভূতের মতো একটা এনিমি চলে আসে ভাই, 2 শট দিয়ে মারছি ভাই, কিছু করার নেই, এখানে মারতে হবে, কারণ ও আমার মেরে দিলে এই যে এতক্ষণ কষ্ট করলাম না ভাই, শুধু এইটা না অনেকগুলো ম্যাচের এরকম কষ্ট আমার সব শেষ বিতা গেছে, কিছু বলার নেই। এই জন্য আর কি যেভাবে হোক মারতে হবে, কথা একদম। একটা এনিমিকে ফিনিশ দেওয়ার পরে এখানে দেখতে পারতেছে আরো 3টা এনিমি আছে। ওই হুকং সে যে দৌড়ে বেড়াইতেছিল ডিজার্ট ইগলের ভাই, এত তাড়াহুড়ো করলে ভাই, একটা ভয়ের ভিতর থাকলে ভাই কিন্তু ঠিকঠাক ভাবে হেডশট, এই জাম্প একটা হেডশট লাগছে। তো তারপরে যেটা বলছিলাম যে এত তাড়াহুড়োর ভিতর কিন্তু হেডশট খুব কমই লাগতে চাই। AWM প্লেয়ারকে আর একটা ওয়ান ট্যাপ কিন্তু লাগিয়ে দিয়েছি, ক্লিয়ার দিয়ে দিই। এই ম্যাচগুলোতে আমি এমন ভাবে খেলতাছি যেন হচ্ছে ওরা আমাকে আগে থেকে না দেখতে পারে এবং আমি উল্টো ওদের আক্রমণটা দিতে পারি, হেডশটটা দিতে পারি, তাহলে কিন্তু একটা চান্স থাকে 1 ভার্সেস 4-এ ক্লাস করার জন্য। তাহলে যদি ওরা আমাকে আগে দেখে ফেলে তাহলে মনে করো আমার জিন্দেগি শেষ করে দেবে, দাবড়ায় দৌড়ে যেমনে হোক মারবে। এখানে সোনিয়া ভাই ওয়াল, ওরে ভাই সাহেব, যাকে একটা আছে আর একটা ওই উকি মারতাছে ভাই, ওয়ে কিন্তু আমার মারার চেষ্টা করবো অবশ্যই, যেমনে হোক টিপা হোক আর যাই বলো, মারার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে এখান থেকে। তবে আমি এখানে কিন্তু কোনো প্রকার ভুল করলে আমার পুরো চ্যালেঞ্জের 12টা বেঁচে যাচ্ছে এবং আবার আমাকে নতুন করে ভাই একটা গ্রেনেড কিন্তু মারলাম, আমাকে আবার নতুন করে ভাই ম্যাচ স্টার্ট দেওয়া লাগবে। এখান থেকে আসো বাবু আসো। ওই বলাও চালাক ভাই, এমনি রাজ দিতেছে না। যাই হোক এখানে একটা ওয়াল মারি, ওরে একটু টেকনিক খাটাই মারতে হবে। আসো এই পাশ থেকে ভাই, আমি এই সাইড থেকে একটা ওয়াল মেরে জোনের এই পাশ থেকে আবার একটু ভাব দেখাই দেখলাম, কিন্তু জোনে বেশ কান্টিক আবার সামনে পাপি দাঁড়া ভাই একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতে। ও ভাই ও এখানে কিন্তু 3-3টা ভাই, অনেক কষ্টের পর। আর এটা কিন্তু ফাইনাল রাউন্ড হতে চলেছে গাইস, কি হবে কি জানি কি হয়। এখন আমার মনে লাগতাছে ভয় ভাই, একদম বিশ্বাস করো হাতের ভিতর কাঁপতাছে, কেননা হচ্ছে যে এই একটা সিচুয়েশন এত কষ্টের পরে এই পর্যন্ত আসছে। এখন যদি আমার কোনোভাবে মিস্টেক হয়ে যায় তাহলে চ্যালেঞ্জ পুরো একদম শেষ। এখানে আমি বারবার চেষ্টা করতেছি যে পজিশন বের করার জন্য, কোন পজিশনে গেলে, আর এরা ভূতের মতো শুধু চলে আসতেছিল যে কোন পজিশনে গেলে এদের একটু মারার অ্যাঙ্গেলটা ঠিকঠাক ভাবে পাবো। আর এই দেখো ওরা আমারে খুঁজতেছে, মানে ওর 4টা ভাই, ওরা যদি আমারে খুঁজতে থাকে এই ম্যাপের মধ্যে আমি কই পালাবো। দেখো না এখান থেকে ভাই ওয়ান ট্যাপ লাগলো না, এখান থেকে আমি আবার একটু ঘরের ভিতর থেকে আমি ভাই কতক্ষণ ঘুরানো যায় ভাই, কিন্তু আমার চেষ্টা চালিয়ে যেতে হবে, দেখা যাক কি হয়। এইখানে ভাই আমি ভাই চোরের মতো একবার ওই দিক থেকে মেরে এই পাশে আসতেছি, আবার ওই পাশে যে মেরে আবার আরেক জায়গায় পলাইতেছি, কিছু করার নেই ভাই। এখান থেকে ও ভাই এটা একটা ভালো রেট লাগছে, কিন্তু এখানে আরেকটা ভাই, ওরে আরে মাঝে মধ্যে কি যে হয় ভাই, হেডশটটা একটা লাগে পরের গুলো লাগ না ভাই, তাইলে কত সুন্দর হয়ে যায় ভাই। পলাইতে আর কত দূর আসবো, এখানে এই পর্যন্ত আসছি, যাই হোক একটাকে ক্লিয়ার করতে পারছি অ্যাটলিস্ট। আর এইখানে কিন্তু আরো 3টা এনিমি বেঁচে আছে। আমি কি পারবো গাইস, এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে? ভাই আমারে ওরে কি রে, আরে আমি এখানে ভুল কাজ করলাম, দেখি ও কত সুন্দরভাবে আসতেছিল, এখানে ওয়ান ট্যাপ মারতে পারলে না কাম হইতো ভাই। এই যে একটা সমস্যা ভাই, এখানে 2 ট্যাপ মেরে হলেও মারতে হবে, কিছু করার নেই ভাই। দাঁড়া হ্যাঁ যাক, মারা তো গেছে ভাই। এখানে ওয়ান ট্যাপ মারতেছি, একটু করে হেড লাগতেছে, এটা কোনো কথা? গিয়ে আমার সাথে বেইমানি কইরো না ভাই। গাইজ এতক্ষণ যারা ভিডিওটা দেখতেছো বুঝতেছো যে কেমনে আসলে এগুলো পসিবল, কতটা হার্ড। এখানে কিন্তু 2টা ওয়াল মারছে, আমার কাছে কিন্তু ওয়ালও শেষ হয়ে গেছে ভাই। মরে না ভাই মরে ভাই দাঁড়া এখান থেকে ড্যামেজ পিছন থেকে আরেকটু আমার খাইয়ে দিছিল রে ভাই। এই যে একটা সমস্যা, এই একটা সমস্যার জন্য আমার পুরো জিন্দেগি একদম খাইয়ে দিচ্ছিল ভাই। যারা এদের কি হয়ে গেল? আরে সোনিয়া ভাই, আমি এই পাশ থেকে এদের উপরে রাজ দিছি ভাই, এরা 2টারে ডাউন করছি, আর একটা সোনিয়ার জন্য আমার পুরো চ্যালেঞ্জটা এইভাবে খেয়ে দিল ভাই। ভাই আমি আর পারতাম না ভাই, আমি পুরো ক্লান্ত হয়ে গেছি ভাই, আমি পাগল হয়ে যাবো ভাই। আমি মাপ চাই ভাই, প্লিজ আমার মাফ করে দাও, আমি আর পারতাছি
পারতাছি না ভাই। যাই হোক গাইজ, এই তো ছিল ভিডিওটা। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আসলে এইভাবে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করি না, তারপরে তোমাদের একটু ভালো ভিডিও দেওয়ার জন্য, সুন্দর উপভোগ করার জন্য, তোমাদের একটু বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওগুলো এত কষ্ট করে মেক করার জন্য তোমরা একটু ভালোবাসা দিয়ে ভিডিওটা শেয়ার করে দাও। আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ গাইজ।